আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে হচ্ছে 17/7/2025, 17ই জুলাই, রক্তাক্ত জুলাই 2025। এখন বাজে রাত 9টা 9। আর এখন আমরা শিখবো পারচেজ জার্নাল এবং সেলস জার্নাল, দুইটাই শিখবো মূলত। প্রথমে আমরা পারচেজ জার্নাল শিখবো। তো পারচেজ জার্নাল অর্থাৎ ক্রয় জাবেরা, এটা তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট, এসএসসি এইচএসসি তে ছিলা, তারা ক্রয় জাবেদা সম্পর্কে কিন্তু অবগত, ঠিক কি না? ক্রয় জাবেদা সম্পর্কে কি আমরা হ্যাঁ। জানি যে ক্রয় জাবেদা কি? জি। আচ্ছা, তো ক্রয় জাবেদা আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত জেনেছি যে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটাকেই বলা হয় কি? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা। আচ্ছা, তো ইন্টারমিডিয়েট সরি অনার্সে একটু চেঞ্জ আছে, বা ছকেরও একটু ভিন্নতা আছে। এখানে দেখো, আমরা ছকটা একটু বুঝে নিব, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এলআর কোম্পানি, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব। পারচেজ জার্নাল মাল্টি কলাম, পারচেজ জার্নাল মাল্টি কলাম। হুম। তোমরা ইন্টারমিডিয়েটে যেটা শিখেছো সেটা হচ্ছে সিঙ্গেল কলাম, অর্থাৎ শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লেখা হতো, অন্য কোনো ক্রয় এখানে লেখা হতো না। কিন্তু যখনই মাল্টি কলাম পারচেজ জার্নাল আমরা করব, সেখানে আমাদের আহ, সকল বাকিতে ক্রয়ই লিখতে হবে। আমি কি বলতে পারছি? হ্যাঁ। যে আমরা ইন্টারমিডিয়েটে সিঙ্গেল কলাম করতাম, সেখানে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লেখা হতো, অন্য কোনো ক্রয় সেখানে লেখা হতো না। না। কিন্তু এখানে সকল ধরনের বাকিতে ক্রয় লিখতে হবে। যেমন ধরো, আগে আমরা যদি কোনো যন্ত্রপাতি বা কোনো সম্পদ বাকিতে ক্রয় করতাম, সেটা কিন্তু আমরা পারচেজ জার্নালে লিখতাম না। কিন্তু এখানে যদি আমরা হ্যাঁ। বাকিতে কোনো সম্পদও ক্রয় করি, সেটাও আমরা কি করব? লিখব। লিখবো। আমি কি বলতে পারছি? আচ্ছা, জি। এখন দেখো, আমরা ছকটা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা ডেট লিখব, অ্যাকাউন্ট ক্রেডিটেড লিখব, টার্ম লিখব, রেফারেন্স লিখব। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। হ্যাঁ, আমরা চাইলে ক্রেডিটটা পরে দিব। হ্যাঁ, এটা আমরা মানে করতে পারি। ক্রেডিটটা আমরা কোথায় দিব? পরে দিব। ডেবিট অংশটা কি দিব? সামনে দিব। তো সামনে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলতে কারবারি পণ্য, অর্থাৎ পণ্য ক্রয় করলে যে ঘরে লেখা হবে সেটা হচ্ছে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ট। তারপর হচ্ছে আমাদের স্টোর সাপ্লাই যদি ক্রয় করে থাকে সেটা আমরা লিখব। আর আদার্স অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স অ্যামাউন্ট এটা লিখব। ঠিক আছে? তা আমি কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে বলছে দ্য চার্ট অফ অ্যাকাউন্ট অফ এলআর কোম্পানি ইনক্লুড দ্য ফলোয়িং সিলেক্টেড অ্যাকাউন্ট। এখানে কি কি অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস রেভিনিউ, ইনভেন্টরি, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সাপ্লাইস, কস্ট অফ গুডস সোল্ড, ইকুইপমেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল। যাই হোক, এখানে বলছে ডিউরিং জুলাই দ্য ফলোইং ট্রানজেকশন ওয়ার কমপ্লিটেড, all purchase and sales were on account, the cost of all merchandise sold was 70% of sale price। এখানে দেখো, কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা বলছে এখানে যত ধরনের পারচেজ এবং সেলস আছে সবগুলোই কি? অন অ্যাকাউন্ট, অর্থাৎ কি? বাকিতে। সবগুলো ক্রয় বিক্রয়ই কিসে? বাকিতে। বাকিতে। ওকে। তারপর বলছে দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 70% অফ সেলস প্রাইস। বলছে যতগুলো মার্চেন্ডাইজ আছে সেগুলা যে আমরা বিক্রি করছি, সেগুলোর কস্ট হচ্ছে বিক্রয় মূল্যের 70%।
আমি কি কথা বুঝতে পারছি? এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে হলুদ যেটা করেছি আমি। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, আমি এটা সবুজ মানে করে দিচ্ছি। ট্রানজেকশনের যে প্রাইস গুলো দেয়া আছে ওইটা 70% হবে। মানে বিক্রয় যত টাকা, তার 70% হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। জি। আচ্ছা, এবার আমরা কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। দেখো, জানু জান ফার্স্ট পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি, টাকা 8,000। এখানে যেহেতু আমরা পারচেজ জার্নাল করছি, তাহলে অবশ্যই এটা আসবে। কার কাছ থেকে ক্রয় করেছি? বন্যা কোম্পানি। না তাহলে কোম্পানি। আমরা জানু ফার্স্ট দিয়ে লিখবো বন্যা কোম্পানি, টাকা লিখবো, জানু ফার্স্ট দিয়ে লিখবো বন্যা কোম্পানি, টাকা লিখবো। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের যাবে তা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে হবে 8,000, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে হবে 8,000। বুঝতে পারছো কিনা বলো? জি। এরপর 2 নম্বরে বলছে রিসিভ ফ্রেইট বিল ফ্রম শাওন শিপিং অন বন্যা পারচেস, টাকা 400। বলছে রিসিভ ফ্রেইট বিল। ফ্রেইট মানে কি জানো? পারলে বলবা পারি, না পারলে বলবা হ্যাঁ, পারি না। পরিবহন। পরিবহন বিল, ভেরি গুড। ফ্রম শাওন শিপিং, মানে শাওন যে সার মানে যারা পরিবহন কোম্পানি, তাদের কাছ থেকে, বন্যার কাছ থেকে যে আমরা পারচেস করছি, সেটার একটা বিল পাওয়া গেছে। জি। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। তাহলে এটা আমরা লিখবো শাওন কোম্পানি দিয়ে 400 টাকা অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে। ইনভেন্টরি ঘরে 400। এখন তোমরা বলতে পারো, স্যার ভাইয়া, এইচএসসি তে তো আমরা ক্রয় পরিবহন ক্রয়ের ঘরে লিখি নাই, ঠিক কিনা? এসএসসি তেও লিখি নাই, অনার্সে কেন ক্রয় পরিবহন ক্রয়ের ঘরে আসবে? উত্তরটা হচ্ছে, এসএসসি এবং ইন্টারমিডিয়েটে তোমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে অঙ্ক করছো। কোন সিস্টেম? পিরিয়ডিক্যাল। পিরিয়ডিক্যালে। পিরিয়ডিক্যালে পণ্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। পণ্যকে কি হিসেবে বিবেচনা করা হয়? ব্যয় হিসেবে। ব্যয় হিসেবে। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, আচ্ছা এ বলতেছে, একজন বলতেছে অ্যাপ্রুভ প্লিজ। অটো অ্যাপ্রুভ তো অন করা আছে, আমার কাছে কোনো রিকোয়েস্ট আসতেছে না। তুমি ভালো করে একটু জয়েন করো, লিংকে ক্লিক করো। আচ্ছা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, আচ্ছা জয়েন করতে পারছো। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ভালো করে মনে রাখবা, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে পণ্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়, আর পারপিচুয়ালি কি হিসেবে বিবেচনা করা হয়? সম্পদ হিসেবে। সম্পদ হিসেবে। আর তোমরা জানো, আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করি, তাহলে ওই সম্পত্তির জন্য আমরা যত টাকা খরচ করি, সবকিছুই ওই সম্পত্তির মূল্যকে কি করে? বৃদ্ধি করে। এর জন্য পরিবহন খরচটা আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে লিখলাম। বুঝতে পারছো কিনা বলো? তোমরা কি উত্তর পাইছো? হ্যাঁ ভাইয়া। পাইছো নাকি পাওনি? পাইছি। আচ্ছা, ওকে। এরপর দেখো 3 নাম্বার, মেড সেল টু রুবি। পারচেজ জার্নালের মধ্যে কি সেলস আসবে? আসবে নাকি না। আসবে না? আচ্ছা, এই যে 70% কস্ট অফ গুড সোলস। আরে বাবা, ওইটা তো আলাদা হিসাব। আমরা করতেছি কি? সেলস।
পারচেজ পারচেস। জার্নাল, পারচেজ জার্নালে কি সেলস আসবে? আসবে না। কথা কি বুঝছো? ওইটা আমরা কস্ট অফ গুডস সোল্ড আছে, ঠিক আছে, ওইটা আমরা হচ্ছে হলো সেলস জার্নাল লিখবো। কোন সেলস পারচেজে কি আসবে না। আমি কি বুঝতে পারছি? কথা বলো প্লিজ। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর 5 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম কনা কোম্পানি, টাকা 3200। এটা তোমরা বুঝতেই পারতেছো, জাস্ট আমরা লিখবো কনা কোম্পানি, পারচেজের মার্চেন্ডাইজ অ্যাকাউন্টস পেয়ার ইনভেন্টরি ঘরে 3200, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 200। 3200। এরপর 8 তারিখ বলছে রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু কনা, টাকা 300। এখন দেখো, এটা হচ্ছে কি পারচেজ রিটার্ন, এটা কি পারচেজ ক্রয় ফেরত। রিটার্ন, ক্রয় ফেরত। ক্রয় ফেরত, ক্রয় ফেরত জাবেদার মধ্যে লিখতে হয়, পারচেজ জার্নালের মধ্যে লিখতে হয় না, না। তাই আমরা লিখবো না। 13, পারচেজ স্টোর সাপ্লাইজ ফ্রম মালিহা সাপ্লাইজ, টাকা 720। এটা কিন্তু আসবে যেহেতু এটা মাল্টি কলাম। তাহলে আমরা লিখবো মালিহা সাপ্লাইজ, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 720 আর সাপ্লাইজের ঘরে 720। 720। তারপর লিখবো 15, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি, টাকা 3600 অ্যান্ড ফ্রম এনি কোম্পানি, টাকা 4300। এখানে বলছে 15 তারিখে আমরা দুইটা ক্রয় করছি, একটা হচ্ছে বন্যা কোম্পানির কাছ থেকে আর একটা হচ্ছে কি অ্যানি কোম্পানির কাছ থেকে। অ্যানিকম। তাহলে দেখো, প্রথমে 15 তারিখে লিখবো বন্যা কোম্পানির কাছ থেকে ক্রয় করছি 3600, 3600 লিখলাম। তারপরে অ্যানি কোম্পানির কাছ থেকে ক্রয় করছি কত? 4300, 4300। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। তারপর 16 তারিখ বলছে মেড সেলস টু পারভেজ কোম্পানি, টাকা 3450 অ্যান্ড টু মাসুদ ব্রোস, টাকা, এটা হচ্ছে সেলস, এটা তো আমরা লিখবো না। তারপরে 18 তারিখ বলছে রিসিভ বিল ফ্রম অ্যাডভার্টাইজিং ফ্রম মডার্ন অ্যাডভার্টাইজিং, এটা তো অ্যাডভার্টাইজমেন্ট খরচ, এটা সেলস পারচেজ কোথাও আসবে না। 22, গ্রান্টেড অ্যালাউন্স টু মাসুদ ব্রোস ফর মার্চেন্ডাইজ ড্যামেজ শিপমেন্ট, এটাও এখানে আসবে না, এগুলা ক্রয় বিক্রয় সংক্রান্ত না। তারও বলছে সাপ্লাই পারচেজ ইকুইপমেন্ট ফ্রম যারা সাপ্লাইজ, যারা সাপ্লাইজের কাছ থেকে আমরা ইকুইপমেন্ট ক্রয় করলাম, এটা কিন্তু আসবে। আমরা লিখবো যারা সাপ্লাইজ, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে লিখবো 900 আর ইকুইপমেন্ট দিয়ে আদার্স এর ঘরে লিখবো কত? 900। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ। তারপর রিসিভ ফ্রেইট বিল ফ্রম শাওন শিপিং অন এনি পারচেজ অফ জুলাই 15, টাকা 300। শাওন শিপিং এর কাছ থেকে একটা বিল পাওয়া গেল, আমরা যে 15 তারিখে ক্রয় করছি এটা, তোমরা জানো যে এটা কি এখানে আসবে। তাহলে আমরা লিখবো শাওন জি। কোম্পানি 300 এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 300। 300। তারপর দেখো আমরা ডেবিট পাস গুলো যোগ করব, ক্রেডিট পাস গুলো যোগ করব, দেখো দুই পাশ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। মিলে যাবে। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, শুধু তোমরা ওই যারা পরে ক্রয় আসছো তাদের পরিবহন। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই মেথডটা তো একটু দেখতে হবে স্যার, এই মেথডটা পারফেকশন ইনভেন্টরি আমার বাকি আছে তো, এটা একটু দেখতে হবে। এটা একটু এখন ওই যে এখন এখন দেখো, রেশিওটা যে সব থাকছে করো, স্যার। আমি যতটুকু বললাম এতটুকুতে কোনো সমস্যা আছে? আচ্ছা, একটা কাজ করো, স্যার আমি দেখো তো মাঝখানে তোমাদের ঢুকছি না, উপর একটু ছেড়ে দিলে তোমরা বুঝতে করো না, মানে তোমরা ছকটা আঁকাও, ছকটা এঁকে আমি কোশ্চেনটা স্ক্রিনে দিচ্ছি, তোমরা এখনই করো। এখনই করলে আমাকে কোশ্চেন করবা লাইভে, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে যাবে। ঠিক আছে?
ছকটা দেখে জি দেখে স্যার। আঁকাও, ছক আঁকা দেখা শেষ হলে আমাকে বলবা, আমি কোশ্চেন দিব।